হ্যালো, হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। আচ্ছা বলুন তো গদ্দার কাকে বলে? আমি অ্যাকচুয়াল গদ্দার শব্দটার মানে আমি জানি না। তবে আমি দেখেও নি, জানিও না। তবে বর্তমানে নিউজগুলো দেখে দেখে, পড়ে পড়ে, শুনে শুনে গদ্দার শব্দটার অর্থ এক্সাক্ট না বলতে পারলেও এইটাই বলতে পারবো, যারা মীর জাফরের রোলটা বহন করে চলেছে। কেউ মানে বিজেপিতে ঢুকেছে, কেউ আলাদা দল মানে মানে তৃণমূল থেকে দিদিকে সরিয়ে দিয়ে দুটো তৃণমূল করে নিয়েছে। দিদির তৃণমূলকে ভাঙছে, ভেঙে নিজেদের জায়গা তৈরি করার জন্য এরা একটা দল তৈরি করছে। আমি টিভিতে দেখে অবাক হয়ে যাচ্ছি যে এরা মানে স্পিকারের থেকে পারমিশন পেতে না পেতেই তাদের সেই চেয়ার নিয়ে শুরু হয়ে গেছে লড়াই। তাদের আবার এখন শুনছি যে কাকলি ঘোষ দস্তিদার আবার জয়েন করেছে, তাকে এখন প্রধান এক নেত্রী বলে গ্রহণ করা হবে বা হচ্ছে। যাই হোক, এবং তাকে দেখছি যে মানে রেল লাইনের উপরে মানে প্রচণ্ড কাজের একটা বহর দেখছি। উনি তো ডাক্তার, ওনার তো প্রফেশন একটা আছেই। উনি কেন এগুলো করছেন? উনি 3 দশক 4 দশক ধরে যার সঙ্গে কাজ করে এসছেন, আপনারা একবারও চিন্তা করছেন না এটা কত বড় অন্যায়, কত বড় পাপ? আপনি ভাবছেন যে আমার উন্নতির দরকার, আমার প্রমোশনের দরকার, আমার ক্ষমতার দরকার। এটা তো বোঝা গেছেই, দল ছাড়া মানেই এটা। এখন তারা একটা কথাই বলছে যে পুলিশ দিয়ে ভয় দেখাচ্ছে, জেলে ঢুকিয়ে দেবে বলছে। এখন বিজেপির দোষ, অবশ্যই বিজেপির দোষ তো রয়েছেই। 16 আনার জায়গায় 20 আনা বিজেপি করছে, সেটা তো মিথ্যে না। এই যে চ্যানেলগুলো খুলছি বারবারই দেখছি যে তৃণমূলের বিধায়কদের গ্রেপ্তার করে নিয়েছে। এ কী হচ্ছে? এগুলো কী অসভ্যতামি? এগুলো কী? এগুলো তো রাজনীতি বলে না। এগুলো কি রাজনীতি বলে? আমার তো মনে হয় না এগুলোকে রাজনীতি বলে। আরেকটা কথা আমি বঙ্গ বিজেপির লোকেদের বলছি, যারা মন্ত্রিত্বে রয়েছেন, বঙ্গ বিজেপিতে তো কেউ মানে লোক ছিল না বললেই চলে। যারা এখন মন্ত্রিত্বে এসছে সবই তো তৃণমূলের লোক। যাই হোক, খুব একটা তারা অশিক্ষিত না আপনারা। আমাদের বাংলার লোকেরা খুব একটা অশিক্ষিত হয় না, যেটা কেন্দ্রের মধ্যে দেখছি। যত না যোগ্যতা তার 10 গুণা তাদের কাজ দেখছি, সে দেখে আমি একটু হতবাক হচ্ছি। তো যাই হোক, সেটার জন্য কথা না, কথাটা হচ্ছে আপনারা বঙ্গ বিজেপির লোক, আপনারা তো এতটা অশিক্ষিত না। আসলে আপনারা করবেনটা কি? আপনাকে যেভাবে আপনাদেরকে দিল্লি থেকে চালিত করছে সেটা তো করতেই হবে, কিন্তু আপনারা এ কী করছেন? এটা কোন রাজনীতির মধ্যে পড়ে যে একটা দলের সব মানে বিধায়কদের জেলের মধ্যে ঢোকানো আর গ্রেপ্তার করা? এ কী ধরনের আপনাদের কাজ চলছে? তাদের অপরাধটা কি? আপনি বলছেন, আপনারা বলছেন, বিজেপি বলছে 100% তৃণমূলের লোক মানে ইয়ে চুরি করেছে, চোর চুরি করেছে, চোর বলছেন? হ্যাঁ, প্রত্যেকটা বিধায়ক তাহলে চুরি করেছে বলতে চাইছেন? আর দুর্নীতি, কিসের দুর্নীতি? আপনারা কোথায় রয়েছেন? আপনারা যেখানে রয়েছেন সেখানকার লোকেদের যে দেশের মানে 80-90% লোক যে আপনাদেরকে ডাকাত আর চোর বলছে, আপনাদের গায়ে লাগবে না তো? আপনাদের গায়ে লাগার মতো তো শিক্ষাটা নেই, সেটা আপনাদের গায়ে লাগবে কোথার থেকে? কিন্তু বাংলার লোক তো এতটা নিচু স্তরের না। আপনারা কি করে এসব করছেন? গদ্দারিপানা বলছে, এগুলোকে গদ্দারিপানা বলে, এগুলোকে মির্জাফরের বলে। আর আমি ঘোষ দস্তিদারের কথা আমি বলছি যে আপনি কি করে এটা করলেন? হ্যাঁ, আজ যারা এইভাবে দল থেকে সরে গেলেন, আমার একটাই কথা, হ্যাঁ, আপনারা না পোষালে আপনারা ভোটের আগে, এমনকি ভোটের আগে কেন, আপনারা তো এসআইআর শুরুর আগেই আপনারা সিদ্ধান্ত নিয়ে দল ছেড়ে চলে যেতে পারতেন। ও, তখন তো ক্ষমতা ছিল, তখন তো ক্ষমতা ছিল। এখন তো ভয় হয়ে গেছে। যারা গদ্দারিপানা করছে বলছে তারা কি চুরি করেনি? অবশ্যই।
না করলেও তারা চুরি করেছে বলে প্রমাণ করবে বিজেপি, সেই ভয়েতে, তাই তো? কিন্তু হাজার হাজার লোক যে জেলের মধ্যে পড়ে রয়েছে তৃণমূলের, কোথায়? তারা তো পালায়নি, তারা তো জেলেই পড়ে রয়েছে। দেখুন না, শুধু দেখে যান আপনারা, যে অন্যায়টা করছেন আপনারা ঠিক করছেন না, ঠিক করছেন না আপনারা। আপনাদেরকে বলছে বেঈমান, যারটা খায় তাকেই মারে, বুঝেছেন? সমাজ বলছে, আমি না, আমি বলার কেউ না, আমি কেন শুধু বলতে যাব? আমি সমাজের মধ্যে অন্তর্ভুক্ত, আমি জনতার মধ্যে অন্তর্ভুক্ত। আজ আমি এই কারণেই ভিডিওটা করছি, আপনাদের সচেতনতা আনার জন্য। আপনারা দিদির দলেতেই থাকতে পারতেন, দিদির দলে থাকতে পারতেন না? দিদি কি আপনাদের 5 দানা ভাত বেশি খেয়েছে? না, আপনারাই তো দিদির 5 দানা ভাত বেশি খেয়েছেন। এই যে করছেন আপনারা, লাভটা কি হচ্ছে? আপনারা ভাবছেন 5 বছর বাদে তো আবার তৃণমূলই আসবে, কিন্তু আপনারা বুঝতে পারছেন দিদি কোন সিদ্ধান্ত, কী সিদ্ধান্ত নিতে পারে দিদি? আপনি আমি কি জানি দিদি কী সিদ্ধান্ত নিতে পারে বা নিচ্ছে বা নেওয়াটা উচিত? ন্যায্যতা রাখুন, সততা রাখুন, সৎ হন। দেশের কাজ এইভাবে হয় না। আগে নিজের চরিত্র ঠিক গঠন করুন, তারপরে দেশের চরিত্র গঠন করবেন। যে প্লেটোর একটা কথা রয়েছে যে রাষ্ট্রের লোক যেমন হবে রাষ্ট্র ঠিক তেমনই হবে, তার মানেটা কি বুঝতে পেরেছেন? অন্তত পক্ষে ঘোষ দস্তিদার নিশ্চয়ই বুঝবে শব্দটার মানেটা কি, আশা করি। আর জানি না, আরেকটা ছেলে রয়েছে যে মানে অধ্যত আচরণ আমার কাছে লাগে, সেই ছেলেটির কথা বলছি। এমন কিছু মানে শিক্ষিত তো না, অর্ডিনারি একটা মাস্টার ডিগ্রি নেওয়া, কিছুই না, আহামরি কিছুই না, হ্যাঁ, তাতেই নিজেকে মানে বিশাল কিছু মনে করতে শুরু করেছে। প্রত্যেকের মধ্যে যারা দল চেঞ্জ করে মানে নতুন দল তৈরি করেছে, নতুন দল তো না, আসল তৃণমূল বলছে। ওটাকে আসল তৃণমূল কী করে বলছেন? আসল তৃণমূল মানে কি? যে তৃণমূল নামটা রেখেছে, তৈরি করেছে, যে তৃণমূল দলটা গঠন করেছে, সেটা হলো আসল তৃণমূল। আপনাদের সেই বোধটুকু নেই? সেইটাও কি লুপ্ত হয়ে গেছে চিটিংবাজির মধ্যে দিয়ে? চিন্তাটা করুন, আপনারা যেগুলো করছেন সেগুলো ঠিক না। এখনও সময় রয়েছে, এখনও সময় রয়েছে, কিন্তু এমন একটা জায়গায় আপনারা পড়ে যাচ্ছেন বা যাবেন, আপনাদেরও হাতে কড়া পড়বে, দেখবেন বিজেপিই আপনাদের হাতে কড়া পড়াবে। আপনারা ভাবছেন দল আলাদা করার পিছনে একটাই ওদের কারণ, ওদের মদত, যে মমতা ব্যানার্জির দল ভেঙে দেওয়া। ঠিক আছে, মমতা ব্যানার্জির দল ভেঙে দিয়েছে, কিন্তু আপনারা মমতা ব্যানার্জির দল আর নামটা নিয়ে তো আপনারা নিজেরা দল করেছেন, কিন্তু আপনারা তো ওই দলেরই লোক। আপনাদেরকে তো ঢুকতে দেয়নি বিজেপি। আপনাদেরকে কি বিজেপি ঢুকতে দিয়েছে? বিজেপি দলের মধ্যে ঢুকতে দেয়নি। আপনারা কিন্তু তৃণমূল, আসল তৃণমূল নাম নিয়ে রয়েছেন। তার মানে এখানে কি বোঝাচ্ছে? আপনারা তৃণমূল রয়েছে, তৃণমূল শব্দটাকে ওরা নিঃশেষ করতে চাইছে বিজেপি। কারণ বিজেপি কোনো দল রাখতে দেবে না। বিজেপি বলছে একনায়কতন্ত্র তৈরি করবে। আর বিজেপি আরএসএসের যেটা রীতিনীতি, কিছুই নেই ওদের রীতিনীতি, যতটুকু জানি তার উপরে বলছি, শিক্ষার মূল্যতা নেই, একেবারে না, শিক্ষা 0 জায়গায়। হ্যাঁ, ঠাকুরের নামে, ধর্মের নামে হচ্ছে ওদের রাজনীতি, মানে কিছুই না, সব একনায়কতন্ত্রে নিজেদের দখলে সব কিছু রাখবে, এটাই হচ্ছে মেন। আর সব মানুষরা পায়ের তলায় থাকবে, এটাই হলো এদের রীতিনীতি। কিন্তু সেটা থেকে বড় কথা হলো আপনাদের কি চিন্তা? আপনারা আমার থেকে হাজার হাজার গুণ ভালো জানেন যে বিজেপির রীতিনীতি কী, আপনাদের তৃণমূলের রীতিনীতি কী বা কংগ্রেসের রীতিনীতি কী, আমার থেকে হাজার হাজার গুণ ভালো জানেন। কিন্তু আপনারা এইটুকুনি চিন্তা করলেন না যে আপনাদেরকেও জেলে পাঠাতে পারে, আপনাদেরকেও গ্রেপ্তার করতে পারে। আপনারা তো অন্য দলের, একই দলের থেকে টুকরো করে নিয়েছেন। সাবধান হন। ঠিক আছে, ছাড়লাম, সবাই ভালো থাকবেন।